ট্রি প্ল্যান্টেশন মানে কি? বৃক্ষরোপণ। সহজ কথায় গাছ বোনা। আমরা তো গাছ কম বেশি সবাই বুনি, তাই তো? এখানে কিছু প্রশ্ন দিছে, এই প্রশ্নগুলো থাকলেও যেভাবে লিখবো, না থাকলেও আমরা এইভাবে শিখবো। হ্যাঁ, ঠিক আছে। এই প্রশ্নগুলো দিয়েছে হলো কখনো কখনো প্রশ্ন থাকে, তোমাদের বেলায় কি হবে থাকতেও পারে, নাও থাকতে পারে। তো প্রশ্ন থাকলে লিখতে একটু সহজ হয়, প্রশ্ন থাকলে লিখতে একটু সহজ হয়। আচ্ছা দেখি, ট্রি প্ল্যান্টেশন মিনস প্ল্যান্টিং মোর ট্রিজ ইন এ প্ল্যান্ড ওয়ে মানে হলো পরিকল্পিতভাবে। হ্যাঁ, গুড। অর্থাৎ বৃক্ষরোপণ অর্থ হচ্ছে বেশি বেশি গাছ লাগানো পরিকল্পনা অনুসারে বা সঠিক পরিকল্পনা মতো। ইট ইজ ভেরি এসেনশিয়াল ফর আওয়ার সার্ভাইভাল অন আর্থ মানে কি? মানে পৃথিবীতে বেঁচে থাকার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। গুড। বাট উই আর কাটিং ডাউন অফ ট্রিজ রেকলেসলি। আমরা যত্রতত্র গাছ কেটে ফেলতেছি, রেকলেসলি মানে যত্রতত্র। হ্যাঁ, অ্যান্ড দেয়ার বাই এন্ডেঞ্জারিং আওয়ার ওন লাইফস, এবং এইভাবে আমরা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলছি বা বিপদে ফেলছি। দি ওয়ার্ল্ডস টেম্পারেচার আর গেটিং ওয়ার্মার গ্র্যাজুয়ালি মানে বৈশ্বিক তাপমাত্রা মানে বিশ্বের তাপমাত্রা, হ্যাঁ, গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে উষ্ণ হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে। ওকে, টেম্পারেচার মানে তো তাপমাত্রা, এটা তো জানো, তাই তো? আর গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, আর গেটিং ওয়ার্মার মানে গেটিং ওয়ার্মার, উত্তপ্ত হচ্ছে। গুড, ভেরি গুড। প্ল্যান্টিং অফ ট্রিজ মানে গাছ বোনা ইজ দাস দ্য ক্রাইং নিড অফ দি টাইম। এটা হচ্ছে সময়ের সবচেয়ে জরুরি প্রয়োজন। ক্রাইং নিড মানে খুব প্রয়োজন। হ্যাঁ, ট্রিজ আদার দ্যান দি এফোর্সেড ইস্যু, উপরের উল্লেখিত সমস্যা ছাড়াও ট্রিজ কাম টু আওয়ার হেল্প ইন মেনি ওয়েজ মানে গাছ আমাদের নানাভাবে সাহায্য করে। ট্রিজ টেক কার্বন ডাইঅক্সাইড, গাছ কার্বন ডাইঅক্সাইড নেয়। টেক্স মানে গ্রহণ করে এখানে। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। গিভ আস অক্সিজেন, আমাদের অক্সিজেন দেয়। অ্যান্ড প্রিভেন্ট এয়ার পলিউশন মানে বায়ু দূষণ রোধ করে। হ্যাঁ, দে অলসো গিভ আস শেল্টার, তারা আমাদের আশ্রয় দেয়। শেড ছায়া দেয়। ফুডস ফ্রুট এটসেট্রা খাদ্য দেয়, ফল দেয়, ইত্যাদি। এটসেট্রা মানে ইত্যাদি। দে হেল্প আওয়ার এনভায়রনমেন্ট ইন মেনি ওয়েজ, তারা নানাভাবে আমাদের পরিবেশে সাহায্য করে। এনভায়রনমেন্ট মানে পরিবেশ, তারা নানাভাবে আমাদের পরিবেশকে সাহায্য করে। দে প্রিভেন্ট সয়েল ইরোশন, তারা আমাদের ভূমি ক্ষয় রোধ করে। সয়েল মানে মাটি বা ভূমি, ইরোশন মানে ক্ষয়। হ্যাঁ, দে মেক আওয়ার ল্যান্ড ফার্টিল মানে কি? তারা আমাদের ল্যান্ড মানে জমি উর্বর করে। গুড। দে সেভ আস ফ্রম ড্রটস, ফ্লাডস, সাইক্লোন এটসেট্রা। দে মানে তারা, গাছের কথা বলছে। গাছ আমাদেরকে খরা, বন্যা এবং সাইক্লোন থেকে রক্ষা করে। দে প্রিভেন্ট আওয়ার রিজন ফ্রম বিকামিং এ ডেজার্ট, তারা আমাদের রিজন মানে এলাকা, হ্যাঁ, অঞ্চল মরুভূমি হওয়ার হাত থেকে রক্ষা করে। তাহলে গাছ আমাদের কোনো এলাকা বিকামিং এ ডেজার্ট মানে মরুভূমিতে রূপান্তর হওয়ার হাত থেকে রক্ষা করে। প্রিভেন্ট। উইদাউট সাফিসিয়েন্ট ট্রিজ মানে পর্যাপ্ত গাছ ছাড়া দেয়ার উইল বি লেস রেইনফল ইন দি কান্ট্রি মানে দেয়ার উইল বি লেস রেইনফল। রেইনফল মানে বৃষ্টিপাত, দেশে কম বৃষ্টিপাত হবে। কি হবে? কম বৃষ্টিপাত হবে। দি ক্লাইমেট, ক্লাইমেট মানে জলবায়ু। হ্যাঁ, দি ক্লাইমেট উইল বি হট, জলবায়ু গরম হয়ে যাবে। ডিফারেন্ট কাইন্ডস অফ ন্যাচারাল ডিজাস্টার উইল কাম, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে। ডিফারেন্ট কাইন্ড মানে বিভিন্ন ধরনের, ন্যাচারাল ডিজাস্টার মানে প্রাকৃতিক দুর্যোগ, উইল কাম আসবে।
পিপুল উইল সাফার ফ্রম দি শর্টেজ অফ ফুড, বোঝাই যাচ্ছে লোকজন খাদ্য অভাবে ভুগবে। শর্টেজ মানে অভাব, কম। ওকে, শেড অ্যান্ড অক্সিজেন, তাহলে ছায়া, অক্সিজেন এবং খাদ্য অভাবে লোকজন ভুগবে। বার্ডস অ্যান্ড অ্যানিমেলস উইল লস দেয়ার হ্যাবিটেটস, মানে পাখি এবং জীবজন্তুরা তাদের আবাস হারাবে। হ্যাবিটেটস মানে আবাস। ওকে, দেয়ার উইল বি নো ইকোলজিক্যাল ব্যালেন্স। তুমি কি জানো ইকোলজিক্যাল ব্যালেন্স কি? না স্যার। ইকোলজিক্যাল ব্যালেন্স মানে বাস্তু সংস্থানের ভারসাম্য। এই যে একজন আরেকজনের উপর যে আমরা নির্ভরশীল, খাদ্যের জন্য আমরা প্রাণীর উপর নির্ভরশীল, উদ্ভিদ সূর্যের আলোর উপর নির্ভরশীল, পাখি ছোট পোকামাকড়ের উপর নির্ভরশীল, ওকে, গাছের উপর নির্ভরশীল বেঁচে থাকার জন্য। এগুলো এই যে একজন আরেকজনের উপর যে নির্ভরশীল পরিবেশ, এটাকে বলে ইকোলজিক্যাল ব্যালেন্স। ওকে, দেয়ার উইল বি নো ইকোলজিক্যাল ব্যালেন্স, ইকোলজিক্যাল ব্যালেন্স থাকবে না, মানে ভারসাম্য থাকবে না। কেন ভারসাম্য থাকবে না? গাছ ছাড়া, এটা বুঝাইছে। এ কান্ট্রি শুড হ্যাভ অ্যাটলিস্ট 25% ফরেস্ট ল্যান্ডস, একটা দেশের 25% ভূমি বনাঞ্চল থাকা উচিত। বাট দেয়ার আর নো সাফিসিয়েন্ট ফরেস্ট ল্যান্ডস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে পর্যাপ্ত বনাঞ্চল নেই। সো নেসেসারি স্টেপস শুড বি টেকেন টু হ্যাভ মোর ট্রিজ, তাই বেশি বেশি গাছের জন্য আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। স্টেপস মানে পদক্ষেপ, নেসেসারি মানে প্রয়োজনীয়, শুড বি টেকেন মানে নেওয়া উচিত। ওকে, পিপুল শুড বি কনসিয়াস অ্যাবাউট প্ল্যান্টিং মোর ট্রিজ, লোকজন বেশি গাছ রোপণে সচেতন হওয়া উচিত। লোকজনের বেশি গাছ রোপণে সচেতন হওয়া উচিত। দি ম্যাস মিডিয়া লাইক টিভি অ্যান্ড রেডিও ক্যান প্লে এ গ্রেট রোল ইন দিস রিগার্ড। ইন দিস রিগার্ড মানে এ বিষয়ে টিভি এবং রেডিও অনেক বড় ধরনের ভূমিকা রাখতে পারে। ম্যাস মিডিয়া লাইক, ওকে, ম্যাস মিডিয়া মানে ম্যাস মিডিয়া বলতে এখানে কি বুঝেছে? বড় ধরনের মিডিয়া আর কি। ক্যান প্লে এ গ্রেট রোল মানে বড় ধরনের ভূমিকা রাখতে পারে। হ্যাঁ, ঠিক আছে, ম্যাস মিডিয়া অর্থাৎ যে মেইন স্ট্রিম মিডিয়া আর কি, এটাকে ম্যাস মিডিয়া বুঝিয়েছে। ওকে, দি লিড পিসফুল লাইফ, টু লিড পিসফুল লাইফ মানে শান্তিপূর্ণ জীবনের জন্য, শান্তিপূর্ণ জীবন পরিচালনার জন্য। উই হ্যাভ, লিড মানে পরিচালনা, হ্যাঁ, উই হ্যাভ টু প্ল্যান্ট মোর ট্রিজ, আমাদের অনেক বেশি গাছ লাগাতে হবে। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে জুলাই অ্যান্ড আগস্ট আর দি সুইটেবল টাইম ফর প্ল্যান্টিং ট্রিজ। জুনেও বোনা যায়, এখানে জুলাই আগস্ট দিছে, আমি আরেক বইয়ে জুন জুলাই পেয়েছিলাম। ওকে, তাহলে আমাদের দেশে জুলাই এবং আগস্ট হচ্ছে গাছ রোপণের উপযুক্ত সময়, সুইটেবল টাইম। ডিউরিং দ্যাট টাইম, সেই সময়ে উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ, সে সময় আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। ইফ উই ডু নট প্ল্যান্ট মোর ট্রিজ, আমরা যদি বেশি গাছ না বুনি, আওয়ার এক্সিস্টেন্স উইল বি নো লঙ্গার ইন দি ওয়ার্ল্ড, পৃথিবীতে আমাদের আর অস্তিত্বই থাকবে না। হ্যাঁ, এক্সিস্টেন্স মানে অস্তিত্ব। তো গাছ নিয়ে লেখা অনেক গুরুত্বপূর্ণ, এটা তুমি ভালো করে পড়বে। হ্যাঁ, আর প্যারাগ্রাফ তো আছে। হ্যাঁ, তোমাদের 2027 সালে যে পরীক্ষা, সেখানে প্যারাগ্রাফ আছে, কাজে পড়তে হবে। ওকে, তোমার যদি দুইটা একটা লাইন কঠিন লাগে সেটা বাদ দিবা, যদি কোনো শব্দ কঠিন লাগে ওটা সহজ শব্দ পেলে অ্যাড করে দিবা। ওকে, নিজের মতো করে শিখবা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।